সকালে ঘুম থেকে উঠেই মাছ কাটতে বসলাম, বিকেলে মাঠে ঘুরতে গেলাম, সন্ধ্যায় মা বানালো লুচি সুজি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেই আর কি দেখি বাবা মাছ নিয়ে আসছে, বাজারে গেছিলো সকালে, তো বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো মানে বিছানায় শুয়ে শুয়েই বাবা বললো মাছ নিয়ে আসছে কেটে দিতে। আর মা তো আগেই উঠেছে, উঠে ওইদিকে ভাতও হয়ে গেছে, ভাত রান্নাটাও হয়ে গেছে। বাবা একটু দেরি করে বাজারে গেছে, তো এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। এখন এই যে মাছ কেটে ধুয়ে দিব, তারপরে আর কি মা রান্না করবে। আর যদি আগে আনা থাকে তাহলে কিন্তু এতক্ষণে রান্না হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে যে মাছ কেটে দিচ্ছি। আর নিয়ে আসছে বাবা আজ বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ। তো এটাই আজ রান্না হবে। তো এই যে মাছগুলো আমি কেটে দিচ্ছি, উঠেই মাছ কুটতে বসেছি। তারপর আর কি ওইদিকে তো মাম্মামকে ফ্রেশ করানো, তারপর ওই যে মুখ ধোয়ানো, জামা কাপড় পরানো, তো এগুলো তো থাকেই। তো তারপর এখন এই যে মাছটা কেটে দিচ্ছে। আর ছোটো ছোটো বাটা মাছ তো একটু সময় লেগে যায়। তো বড় মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু ছোট মাছগুলো কাটতে একটু সময় লাগে। একদমই ছোট ছিল না, ওই যে একদম ছোট থেকে একটু বড় সাইজ আর কি। তো মাছগুলো কেটে নিয়ে এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ কাটা ধোয়া করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর ওই যেমন তেমন মাছ ধুলে কিন্তু একদমই ভালো লাগে না, একদম চকচক করবে মাছগুলো দেখতে এরকম, তখনই কিন্তু মাছটা ভালো করে ধোয়া হবে। তো এই যে মাছ ধুয়ে নিয়েছি, অনেকবার জল পাল্টে পাল্টে সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, ওই যে একটু একটু করে শেয়ার করলাম। তো যাই হোক, এখন এই যে থালাতে সুন্দর করে মাছগুলো সাজিয়ে নিচ্ছি একটু ছবি তোলার জন্য আর কি। দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমরা বলো তো কেমন হয়েছে সাজানোটা, কমেন্টে বলো। তো যাই হোক, এখন এই যে মাছটা কেটে ধুয়ে দেওয়া হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এখন হয়তো 9টা বেজেই গেছে। তো এখন দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ্দুর উঠে গেছে। মানে সকালে আর 7টা, ওই 7:30টার পর থেকেই এই যে কলপারে রোদ্দুর লেগে যায়। রোদ্দুরের মধ্যে কাজ করতে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। তো যাই হোক, বাবার বাড়িতে আছি এই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। ওই শ্বশুর বাড়িতে গেলে তো আবার সেই সকালেই উঠতে হবে, মানে চোখ ডলতে ডলতে বলতে পারো যে ঘুম থেকে উঠতে হয়, ইচ্ছা না করলেও উঠতে হয়। তো এর জন্য এ বাড়িতে এসে একটু দেরি করে উঠি, মানে ওই যে যখন মন চায় আর কি তখনই ওঠা হয়। আর মামা শোনা উঠে পড়ে, তো এই জন্য আমার আর ঘুমিয়ে থাকা হয় না। তো একটু দেরি করেই তারপরে উঠি, ওই 8টার দিকে উঠেছি। 8টা 8:30 বাজে, তখনই ওই তো 8টাই হয়তো, তখনই উঠলাম। এই জন্য কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায়। তো মাছ কেটে ধুয়ে দিলাম আগে, আর এটা করতেও তো অনেক সময় লাগে, প্রায় ঘন্টার মতো লেগেই গেছে। তারপর এই যে অনেকগুলো জামা কাপড় ছিল, কালকে তো জামা কাপড়গুলো ধোয়া হয়নি, কাল ওই 1টা 2টা ছিল, আর ইচ্ছা করছিল না। কালকে আরও বেলা করে উঠেছিলাম, প্রায় 9টার আগে। তো এই জন্য আর কোনো কাজ মানে ধোয়াধুয়ির কাজটা আর কি করিনি, ভেবেছিলাম অল্প আছে জমানোই থাক, তো এই জন্য আর কি ধোয়া হয়নি। তো আজকে ধুয়ে দিয়েছি, আজকে অনেক হয়েছে। একদিন মানে বাদ দিলে আর কি অনেক হয়ে যায়। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, রাতের দিকে ওই যে ফুল হাতা গেঞ্জি প্যান্ট পরানো হয়, এই জন্য আর একটু বেশি জামা কাপড় জমে যাচ্ছে। মানে শীতের সময় তো প্রচুর জামা কাপড় কাচা ধোয়া করতে লাগে, সোয়েটার, গেঞ্জি, জামা, প্যান্ট, ওই যে অনেকগুলোই থাকে। তো এই জন্য একটু বেশি হয়ে গেছে, আর 2 দিনের জমানো ছিল, তো এই জন্যই আর কি। তো এখন সবগুলো জামা কাপড়ই মেলে দিলাম। আর এই যে দেখো বাইরের রোদ্দুরটা কি সুন্দর উঠছে। এই শীতের সময় রোদ্দুর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, বলো, রোদ্দুর উঠলে মনটা অনেক খুশি খুশি লাগে। তো এইদিকে বোন ঘরদোর গুছিয়ে নিয়েছে, আমি মাছ কাটছিলাম তখনই বোন আর কি গুছিয়ে নিয়েছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। বিছানা গুছিয়ে নিয়েছে, সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে ঘরে যে ক্যাবিনেটটা নেই, ক্যাবিনেটটা আর কি নতুনই নেওয়া হয়েছে, তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো মায়ের রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আলু আর মূলা দিয়ে মাছের ঝোল রান্না করেছে, ভীষণই টেস্টি হয়েছে, কি বলবো তোমাদের। মায়ের হাতের প্রত্যেকটা রান্না আমার ভীষণ ভালো লাগে। এখানে এসে তো মায়ের হাতে রান্না খাচ্ছি অনেক দিন পর, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। মায়ের হাতের রান্নার টেস্টই অন্যরকম, তাই না?
তো যাই হোক, একবারে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে স্নানের পরে। এখন প্রায় 12টার মতো বাজে। তো চান ধান করে চলে আসছি, এসে এখন এই যে একটু রেডি হয়ে নিয়েছি। এরপর কি পূজা দিব, ফুল তুলবো, তারপর পূজার বাসন ধোয়া, ফুল তোলা, এগুলো তো আছেই, পুজো দিব। তো এইগুলো করতে করতেও কিন্তু ওই আধা ঘন্টা লেগেই গেছে। বাসন ধোয়া, ঠাকুর ঘর মোছা, ফুল তোলা, এগুলো করতে করতে এগুলো তো করতেই হবে। আর পূজা দিতে আমার ভীষণই ভালো লাগে, তার সাথে ফুল তুলতে সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু এখানে তো ওইভাবে ফুল তুলতেই পারি না, ফুল গাছই নেই। তো যাই হোক, এদিকে এই যে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর পূজার বাসনগুলো ধুয়ে উপর করে রাখলাম। এখন এই যে ফুল তুলতে বেরিয়েছি। এই যে আমাদের জবা ফুল গাছ, 2টা জবা ফুল গাছ আছে, একটা লাল আর একটা হলুদ কালারের জবা ফুল হয়। তো 2টা গাছ থেকে একটা একটা করে ফুল পেয়েছি, একটা লাল জবা পেয়েছি, একটা হলুদ জবা পেয়েছি। আর এই যে একটা কড়ি দেখছো, এটা কাল ফুটবে, তো কালকে এটা তুলবো। এই যে দেখো 2টা জবা ফুল পেয়েছি আমাদের গাছ থেকে। আর এই যে এই কয়টা সাদা ফুল পেলাম আমাদের গাছ থেকে। তারপর চলে আসছি আমাদের মন্দিরের কাছে একটা গাছ আছে, ওইখান থেকে দেখো একটা মাত্র সাদা ফুল পেয়েছি। আর এই যে এই ফুলগুলো তুলে নিলাম বড় মাদের গাছ থেকে কয়েকটা। আর একটা ফুল এই যে বৌদিদের ওইখানে তুলতে আসছি, মানে জায়গা জায়গা থেকে ফুল তুলছি আর কি। এইখান থেকে কয়েকটা সাদা ফুল পেয়েছি। মোট 4টা সাদা ফুল গাছ থেকে কয়েকটা সাদা ফুল পেয়েছি। আর 2টা জবা ফুল গাছ থেকে 2 রকমের একটা একটা করে জবা ফুল পেয়েছি। এই হলো এই যে ফুলের অবস্থা। আর এই যে তুলসী পাতা তুলে নিলাম বেশি করে। আর এখন এই যে বৌদিদের বাড়িতে আছে নীলকণ্ঠ গাছ, এই ফুলগুলো কিছু তুলে নেব, আসনটা সুন্দর করে সাজিয়ে দিব। আসন সাজিয়ে পূজা দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমার শ্বশুরবাড়ি থাকতেও তোমাদের দেখিয়েছি, এখানে এসেও কিন্তু আসন সাজিয়েই আমি ঠাকুর পূজাটা দিই। আমার ভীষণই ভালো লাগে ঠাকুর পূজা দিতে, আর পূজার কাজকর্ম করতে ভালোই লাগে। তোমরা তো দেখোই, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেকগুলোই আর কি এই যে অপরাজিতা ফুল তুলে নিলাম। এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগে। সব রকম ফুলই আমার ভীষণ পছন্দ। তো দেখো এই কটা ফুল পেয়েছি। তো এখন এই যে ফুল নিয়ে যাচ্ছি বাড়ি। আর আজ মাথায় শ্যাম্পু করেছি, এই জন্য এই যে চুলে আর কি পেঁচানো আছে, কাপড় পেঁচানো আছে। তো অনেক দিন পরে একটু শ্যাম্পু করলাম, মাথাটা এত হালকা পাতলা লাগছিল কি বলবো। তারপর একদম বিকেলে আবার দেখা হচ্ছে। বিকেলের দিকে চলে আসছি মাঠের দিকে। মাঠে ঘুরতে ভীষণই ভালো লাগে আমার। প্রতিদিন তো ওই যে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করাই হয়, আর বাড়িতে থাকলে তো অতটা ঘোরাঘুরি করা হয় না। ওই যে মাঝে মধ্যে 2-1 দিন বেরোই মাম্মামকে নিয়ে। আর বাবার বাড়িতে এসে প্রতিদিনই বিকেলে আমাদের বাইরে বেরোনো হয়, ওই রাস্তা দিয়েই বেশি ঘোরাঘুরি করা হয়। তো আজ চলে আসছি মাঠের দিকে। আর দেখো ধান গাছগুলো দেখতে এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর সূর্যটাও ডুবু ডুবু অবস্থা, মানে এই কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে, দেখতে ভীষণই ভালো লাগছিল। আর মাঠ ভরা তো জল, এখন শাপলা ফুটে আছে। সকালের দিকে দেখলে ভীষণ ভালো লাগে শাপলাগুলো। তো জল শুকাবে, তারপরে আবার ফসল লাগাবে। তারপরে যে বাড়িতে এসে জামা কাপড় সকালে ধুয়ে দিয়েছিলাম, সবটাই শুকিয়ে গেছে। এখন সবগুলো তুলে নিলাম জামা কাপড়, ওগুলো এখন আর ভাঁজ করব না, কালকে একবারে ভাঁজ করব। তারপর সন্ধ্যা হয়ে গেছে, বোন আজ সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে। তো মা এদিকে রান্নাঘরে এসে এই যে আজ লুচি সুজি বানাবে, তারই জোগাড় করছে। প্রথমে এই যে আটাটা ময়ান দিয়ে, তারপর আটাটাই যে এখন ভালো করে মেখে নিয়ে তারপরে এইদিকে যে সুজি রান্না করবে, তো এই জন্য সুজিটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছে। আর বোন, এই যে বোনকে ডাকা হলো, বোন এসে এই যে লেচিগুলো কেটে নিচ্ছে। তো বাড়িতে এসে খুব একটা কাজ করাই হয় না, তো বোনই করছে, আমি বসে বসে দেখছি আর ভিডিও করছি। তো তারপর মাম্মাম সোনার বোন মিলে এই যে লেচিগুলো কাটলো। মাম্মামও ভীষণ খুশি এই কাজগুলো করতে, ও বেশ ভালোই করেছে আর কি। তো এইদিকে মায়ের সুজি রান্নাটা হয়ে গেছে, তো এখন এই যে লুচিগুলো ভাজছে। তো এই যে এই লুচিটা বেশ ভালোই ফুলছে, প্রত্যেকটা লুচি আর কি ফোলেনি, কিছুটা ফুলছে আর কিছুটা আর কি ফোলেনি। লুচি খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, আমার তো ভালো লাগে। লুচির সঙ্গে সুজি ভালো লাগে, কিন্তু মনে হয় যে একটু ঝাল ঝাল কিছু থাকলে বেশি ভালো লাগে, যেমন আলুর তরকারি কিংবা নিরামিষ তরকারি, এইগুলোর সাথে আমার লুচি খেতে বেশি ভালো লাগে। তারপর কিন্তু ছোলার ডালটা ওই যে গাঢ় করে রান্না করলে ওটাও কিন্তু দারুণ লাগে খেতে লুচির সাথে। তো মিষ্টি জাতীয় জিনিস আমার খুব একটা পছন্দ কিন্তু খুব একটা না। তো যাই হোক, এইদিকে মায়ের লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আর বোন এই যে খেতেও বসেছি লুচি। আমি যে 2টা লুচি নিয়েছি, বললাম না তোমাদের মিষ্টি দিয়ে অতটা ভালো লাগে না, তো 2টা লুচি নিয়ে বসেছি। আর সুজি কিন্তু বেঁচেই ছিল, অতটা সুজি আমি খেতে পারিনি, নষ্টই হয়েছে।
তো একটু তরকারি হলে বেশি ভালো লাগতো আর কি। তো যাই হোক, এদিকে এই যে এখন লুচিটা দুজনে মিলে বসে বসে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানেই শেষ করছি।